শূন্যতায় ভেসে আছি আমি জীবনের মহাকাশচারী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়া ঘিরে বেরিয়ে আসছে একের পর এক শিহরণ জাগানো তথ্য। বিকেল থেকে গভীর রাত, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কি ঘটেছিল তা নিয়ে এখনও তদন্ত চলছে। তবে আদালতের নথিতে উঠে এসেছে ভয়াবহ কিছু ইঙ্গিত। ১৬ এপ্রিল বিকেলের পর থেকেই নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি। ক্যাম্পাসের সিসিটিভিতে দেখা যায় তিনি ছাতা হাতে ভবন থেকে বেরিয়ে উত্তর দিকে হেঁটে যাচ্ছেন। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। একই সময় বন্ধু জামিল আহমেদ লিমনের ফোনও বন্ধ পাওয়া যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। লিমনের ফোন ট্র্যাক করে পুলিশ জানতে পারে বিকেলে সেটি বিশ্ববিদ্যালয় এলাকায় থাকলেও পরে সেটির অবস্থান কোর্টনি ক্যাম্পবেল কজওয়ের দিকে সরে যায়। এরপর ক্লিয়ার ওয়াটার ও স্যান্ড কি পার্ক এলাকায় ফোনের সিগন্যাল পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে। তদন্তে উঠে আসে সন্দেহভাজন হিশাম আবু ঘরবেহর গাড়ির গতিবিধি। সিসিটিভি ও লাইসেন্স প্লেট রিডারের তথ্য বলছে তার গাড়িও একই সময়ে ওই পথগুলো ঘুরে গভীর রাতে টাম্পায় ফিরে আসে। প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে বলেন লিমন তাকে সেখানে নিয়ে যেতে বলেছিলেন। তবে তদন্তকারীরা যখন তার বাসা তল্লাশি করেন তখন পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। রান্নাঘর থেকে শোবার ঘর পর্যন্ত রক্তের দাগ, ফ্লোরম্যাট, কাপড়, জুতা সবকিছুতেই রক্তের চিহ্ন পাওয়া যায়। এমনকি ট্র্যাশ কম্প্যাক্টর থেকে উদ্ধার করা হয় লিমনের মানিব্যাগ, চশমা এবং বৃষ্টির আইফোন কেস। আরও ভয়ঙ্কর তথ্য হল ঘটনার পরপরই ফ্ল্যাট পরিষ্কারের চেষ্টা করা হয়েছিল। ট্রাশ ব্যাগ, ক্লিনিং সামগ্রী এবং ডাক্ট টেপে রক্তের দাগ পাওয়া যায়। তদন্তকারীর ধারণা হত্যার পর প্রমাণ নষ্টের চেষ্টা করা হয়েছিল। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, ঘটনার আগেই সন্দেহভাজন ব্যক্তি অনলাইনে মানুষকে কিভাবে ডাস্টবিনে ফেলা যায় এবং নিখোঁজ ব্যক্তির সংজ্ঞা নিয়ে খোঁজ করেছিলেন। সব মিলিয়ে বিকেল থেকে রাত, এই কয়েক ঘন্টায় ঘটে যাওয়া ঘটনাগুলো এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও তদন্তকারীদের ধারণা এটি ছিল পরিকল্পিত অপরাধ। লিমন ও বৃষ্টির সঙ্গে ঠিক কি ঘটেছিল তার পূর্ণ সত্য উদ্ঘাটনের অপেক্ষায় এখন পুরো কমিউনিটি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।